ও ধরুন বললাম যে সারাদিন যে বাসের উপরেই আছি, পকেটে নেই টাকা পয়সা, প্রচুর টেনশন মাথায়। এর মধ্যে মনটা চাইলো যে কোনো জায়গায় একটু ঘুরে আসকে, যেহেতু টেনশন নাকি ঘুরলে ভালো হয়। গরিব মানুষের টাকা না থাকলে ঘুরতেই ভালো লাগে, আর ঘুরলে কিন্তু উন্নয়ন ভালো হয়। কোনিয়ে চলে আসলাম, কি সুন্দর দৃশ্য, পানি, চারপাশে সবুজ। সত্যিই তো খুব সুন্দর লাগছে জায়গাটা, বিরাট ভাল লাগছে। আবার লোকজনও দেখি ঘুরতে গেছে ভালো ভালো গাড়ি নিয়ে। জায়গাটা কোনে, আকাশে আবার দেখি মেঘ জমে গিয়েছে, না দারুণ লাগছে তো। একটা ভিডিও করে নিই যা লোকে দেখাতে পারবান যে না আমি কোনে ঘুরতে গেলাম। আকাশটা সেই লাগছে, সেই দারুণ, সত্যি অসাধারণ একটি জায়গা। হ্যাঁ, এটা আমাকে সারাতলা বাড়ির আশেপাশেই তো, ওই যে বললাম যে টাকা না থাকলেও ঘোরা যায়। গরিব মানুষের জন্য আল্লাহ কত ব্যবস্থা করে রেখেছে, আমরা শুধু সন্তুষ্ট প্রকাশই করতে পারি না আল্লাহর কাছে। যাই হোক বাবু, এখানে নাকি বৃক্ষবিলাস ক্যাফে হয়েছে সারাতলায়। দুই তিনটে ছোট ভাই মিলে সুন্দর করে বানিয়েছে, প্রচুর টাকা পয়সাও খরচ করেছে। আবারও বললাম যে ধরলে যে বাসে পড়ে গেলাম, খালি চারদিকে বাস আর বাস। ঠিক সারাতলা যে লেক ভিউ পার্ক আছে তার ঠিক অপোজিটে আর কি এই পার্ক। তো আপনারা চাইলে যে কোনো সময় চলে আসতে পারবেন। ঝিনেদা সদরের দূরত্ব মাত্র 15 কিলোমিটার। আমাদের মতন মেলা অভাগাই আছে, আবার কেউ উচ্চ বংশীয় লোকজন এখানে ঘোরাফেরা করতেছে। এখানে একটা বৈশিষ্ট্য আছে, নতুন একটা জিনিস হয়েছে বলে, সেটা গাছের উপরে তারা বলে আবার কি বানিয়েছে। এটা দেখতে হবে। তার আগে মনে করলাম যে ওই উপরে ওঠার আগে একটু নিচে দেখে যায় যে তাদের খাবার টাবার কি কি আছে আর কি খাবার খাওয়া যায়। হ্যাঁ, সেমনি চলে গেলাম যে তাদের রেস্টুরেন্ট যেখান থেকে খাবার তৈরি করে সেখানে। যে কথা হলো মাগরিবের আগে তারা খুব দ্রুত খাবার সার্ভ করতে পারে না, এর জন্য দুঃখিত। প্রচুর পরিমাণ লোকজন ছিল তো এর জন্য। আবার এই যে বাঁশের খোপ দেখছি, এর মধ্যে আবার কপত কপতি বসে রয়েছে মেলা লোকজন। দেখে ভালোই লাগলো। এবার আমার তাফসিরির বাড়াবাড়িতে উঠে গেলাম সেই গাছের উপরে। যাই হোক, যাই বলি তাই বলি, এই বট গাছের উপরে কিন্তু আবার খালি পায়ে এমনি উঠা যায় না, ঠেলে ঠুলে ওরা সিঁড়িও বানিয়ে দিয়েছে ওঠার জন্য। তা টুকটুক করে উঠে গেলাম আমরা, একটু যত কষ্ট আর যাই হোক নাকি খুব সুন্দর লাগছে জিনিসটা। সত্যি এর মধ্যে আবার দেখি বাঁশ, খালি বাঁশের উপরেই আছি। এখান থেকে পড়িয়ে গেলেও কিন্তু আবার দম করে চলে যাবেন বাঁশের আতাইলের নিচে, ঠিক আছে। তো যাক, মিলিয়ে মিশে একটু ঘুরে দেখলাম। আর খাবারের কথা তো বললামই, যে খাবার অর্ডার করেছি, দিতে দেরি হবে। এর মধ্যে মাগরিব চলে আসছে, আমরা বাসায় চলে আসবো, তাই খাবার খাওয়া হলো না। সিঁড়িটা দেখে সত্যিই দারুণ লাগলো। এর মধ্যে পাশের উপর থেকে দেখছি যে চারপাশের প্রকৃতিটা কেমন লাগে। আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। দূর দূরান্ত থেকে প্রচুর লোক এসেছে। আর আপনাদের বলে রাখি, এটা কিন্তু এই আপনার সপ্তাহে 7 দিন আর মাসে 30 দিনই খোলা থাকে। খাবার দাবার রেটটা আমার কাছে একটু মোটামুটি লেগেছে, বেশি বেশি। তারপরেও যেহেতু পাওয়া যায় এইসব জায়গায়, আর বাসের উপরেই দাঁড়িয়ে থেকে খরচ খরচাও করেছে মেলা টাকা, তো একটু রেট বেশি নিলে তাতে নিক বাপু, যাওয়াই হবে না। দরিদ্র যারা আসে তারা খাবে না, আমরা আর কি করবো, আমাদের একটু দেখার দরকার, দেখে যাই। তাফসীর কিন্তু খুব এনজয় করছে এই জায়গাটা। তো আপনারা চলে আসলে, আবারও বলছে, এটা ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানা চারতলা নামক জায়গা। আপনারা ঝিনাইদহ কোর্টের সামনে দিয়ে অথবা চাকলাপাড়ার মধ্যে দিয়ে একদম সরাসরি চলে আসবেন সাকেতদা বাজার পারে হরিণাকুণ্ড রোডে চারাতলা নামক জায়গায়। এখানে যদি বলেন যে ওই যে বট গাছের উপরে ঘর করেছে বলে বাঁশ দিয়ে দেখবো, তাহলে লোকে দেখিয়ে দেবেন। এর পাশে কিন্তু আবার একটা পার্ক আছে, আকাশ, সরি, চারতলা লেক ভিউ পার্ক। এই দুটোই দেখে যেতে পারবেন। শুক্রবার দিন সময় কাটবে, খরচ খরচা খুব একটা বেশি লাগবে না। আর খাবার দাবার এখানে লোকাল যে খাবার দাবার পাওয়া যায়, এর সাথে শহরের রেস্টুরেন্টগুলোতে যে খাবার দাবারগুলো পাওয়া যায় সেইগুলো এখানে পাওয়া যায় আর কি। মেনু নিয়ে অবশ্যই আসবেন, এসে দাম দর করে খাবেন। দূর থেকে প্রাকৃতিক পরিবেশে একদম মনটা শান্ত হয়ে গেল। গ্রামীণ পরিবেশ, খুব ভালো লাগলো। এর জন্য বলছি যে জহুরুল, টাকা না থাকলে